অমন করে কি দেখছো? একবারে ক্যামেরা লাগাই দেই। কিছু না, ফুল খুব সুন্দর। ফুলে শুধু সুন্দর আর কিছু না? চুপ কর চুপ কর চুপ কর, ও জেনে যাবে। কে বুঝে যাবে? আকাশের তারা। জিহাদ, বারবার এখানে আসো কেন? কিছু চাই নাকি? না খালা, আমার ফুল খুব ভাল লাগে। ফুলের মালিকও কিন্তু কম সুন্দর না খালা। ফাজিল ছেলে, যা এখান থেকে। ছোট, আমি সুমিকে খুব পছন্দ করি রে। তাহলে সরাসরি বলে দাও ভাই। বলবো বলবো করে বলাই হয় না, যদি আবার রাগ করে। আরে ভাই, প্রেম মানে সাহস। বলবি না, পরে অন্য কেউ এসে বলে। যদি ও না বলে দেয়? না বললেও চিন্তা নাই, তোকে বলতে তো হবে। আচ্ছা, এবার সাহস করে বলবোই। আহ, কত সুন্দর গ্রাম, কত সুন্দর ক্ষেত, এইরকম সবুজে ঘেরা গ্রাম খুব সুন্দর। এইসব তো শহরে দেখা যায় না। আরে কে পুতুলের মতো সুন্দর। আসসালামু আলাইকুম, আমি শহর থেকে এসেছি, রাস্তাটা কোথায় একটু দেখিয়ে দেবেন? রাস্তা তো সোজাই। সেটা তো আমি জানি, আমাকে এই যে কবিরের বাড়ির রাস্তাটা দেখাই দেন। সামনের বাড়ির পরের বাড়িটা। আচ্ছা ঠিক আছে। আরে বন্ধু। বন্ধু, কতদিন পরে তোকে দেখলাম। হ্যাঁ বন্ধু, আমিও তাই তো তোমাকে দেখার জন্য গ্রামে চলে আসলাম। থাক, অনেক কথা বলার আছে, আগে বাড়িতে যাই, তারপরে বলবো। আচ্ছা চল, আমিও অনেক ক্লান্ত। দোস্ত, তুই জানিস আমি তো এখন ইংরেজি শিখতেছি। বন্ধু বল দেখি শুনি। আই লাভ ইউ স্যার। আরে বোকা, এটা কি রকম ইংরেজি বললি বল দেখি। আরে দোস্ত, তো টেনশনে চা ভালোবাসি এই কারণে। তাহলে তুই যদি ভাত খাস তখন কি বলবি আই লাভ ইউ ভাত? আমরা যদি হাঁটি তখন কি বলবি আই লাভ ইউ হাট? আরে একদম, তুই তো ইংরেজি শিখে গেছো। আর তুই যদি বেশি বকিস তাহলে বলবো আই লাভ ইউ। তুই যে ইংরেজি শিখছিস, আমাকে যা বলছিস বলছিস, অন্য কোথাও এমন ইংরেজি বলিস না। আমার ইংরেজি অবহেলা করস। 30টা রাত গেছে আমার ইংরেজি শিখতে। হাইলে আমার একটা সীমা থাকে। আমার মতন একটা মাঝবাড়ির ইংলিশ শিখার মতন লোক আছে নাকি? দোস্ত, এখনো ঘুমাস নাই? ঘুম কই থেকে ধরে, আয় বস। রাত কয়টা বাজে জানিস? দুল রাতের কথা বাদ দে, আগে আমার আসল কথা শোন। আচ্ছা ঠিক আছে, বল তোর আসল কথাই শুনি। আমি গ্রামে ঢুকতেই একটা মেয়ে দেখেছি, এত সুন্দর মেয়ে আমি কখনোই দেখিনি। ওইটা আমাদের সবিনা খেলার ভাবি। মেয়েটা খুব দুষ্টু। কই, আমার চোখে তো ভালোই লাগলো। যাই করিস ওই মেয়ের আশেপাশে যাস না। ও কি মানুষ খায় নাকি? আরে না, ওর খালা একজন মান্যগণ্য মহিলা, গ্রামের সবাই তাকে মানে। যদি কিছু হয় তাহলে আমার সমস্যা হবে। আমি কাউকে ভয় পাই না। তোকে ভয় পাইতে হবে না, যা করবি ভেবে চিন্তে করিস। ঘুমাও এখন, সকালে অনেক কাজ আছে। আচ্ছা ঠিক আছে। তুমি একটু দাঁড়াও, তোমার সাথে কথা আছে। কি বলবেন বলেন। তোমাকে একটা কথা বলবো, অনেকদিন থেকে ভাবতেছি কিন্তু বলতে পারতেছি না। আরে বলেন, কি বলবেন? আমি তোমাকে
আচ্ছা তুমি কলেজ যাইতেছো, কলেজ যাও, আরেকদিন বলবো। কাকতালীয় নাকি ভাগ্য, বারবার আপনাকেই দেখি। গ্রামে তো সবাই সবার সাথেই দেখা হয়। তা আমি জানি না, কিন্তু আপনি আমার চোখেই বারবার পড়তেছেন। গ্রামে তো শুধু আমি একটাই মেয়ে, তাই বারবার আপনার চোখেই পড়তেছে। যতই তুমি আমাকে এড়িয়ে যাও না কেন, তোমার পিছু আমি কখনোই ছাড়বো না। আমি ভালোবেসে মন জয় করে তোমাকে আমি শহরে নিয়ে যাবো। আজকে ঠাড়া ভরা রোদ হচ্ছে রে, তুই জিরে লই। ইস, আজকে একটু বাতাসও নাই রে। চাচা গরমের মধ্যে বইয়া রইছো, বাতাস কই বাস বেটা, এগারোটা বই বইয়া পড়ো। চাচা একটা কথা কমু, মনে কিছু নিয়েন না। কইয়া ফেলা বাজান। চাচা আমি একটা আমাদের গ্রামের মেয়েরে পছন্দ করি, কিন্তু বলতে পারতেছি না। বেটা প্রেম করতে সাহস লাগে, তোর মতন বয়সে চারটা প্রেম করছি। সাইটে চাচা কেমনে কি? কপাল আমার খারাপ, চারটা প্রেমিকার আমার একটাও নাই, পালায় যে বিয়ে করছি। কারে কি কমু আমি? ও সাইটে গেলবেন একটাও নাই, আল্লাহ যে আমার কপালে কি রাখছে খাই জানে। ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়? ভালোবাসার মতো ভালোবাসলে তারে কি গো বলা যায়? ভালোবাসার মতো। আরে আপনি? থ্যাংক ইউ ভেরি মাচ। থ্যাঙ্কস ফর হোয়াট? আপনার এই অসাধারণ গানের জন্য। গানটা কিন্তু আপনার জন্য গাইনি। তাছাড়া অপরিচিত কারো পিছে দাঁড়িয়ে দাঁড়িয়ে গান শোনা ঠিক নয়। আই এম সরি, আপনি যে গানটি গাইলেন সেই গানটি আমার খুব প্রিয়, আর আপনার কণ্ঠে গানটি খুব ভালো লাগছিল। আমি অপরিচিত কারো সাথে কথা বলতে একদম পছন্দ করি না। অপরিচিত কারোর সাথে পরিচয় হও। আমি সাব্বির। ভাই ভাবি আসতেছি। ছোট তুই থাক একটু, আমি আসতেছি। দেখো আমি কিন্তু সব বুঝতে পারি। কি বুঝতে পারো? এই যে আপনি আমার পেছন পিছন ঘুরেন, আমাকে পছন্দ করেন, তা হবে না। আমি আপনাকে বড় ভ্যান মতো দেখি। সুমি প্লিজ একটু বোঝো না, আমি এগুলা কিচ্ছু মানতে চাই না। আমি তোমাকেই চাই। আমার ভালোবাসা যদি সত্যি হয়, আমি তোমাকে পাবোই পাবোই পাবো। আপনি দেখেন, বোঝার চেষ্টা করেন, একতরফা ভালোবাসা হয় না। আমি তোমাকে ছাড়া বাঁচবো না। যা ইচ্ছে করো, আমার পক্ষে সম্ভব না। শোনো সুমি, এই জীবনে যদি তোমাকে না পাই, এই জীবনে আমার কোনো মূল্য নাই। গেলু মাল দে। প্রতি নিঃশ্বাসে নাম তোমার লেখা আমার মন। বস, বাগানে তো নতুন পরি ঢুকে গেছে। ওই সুন্দরী।
আইছো, ভয় পাও না, আমরা আছি। এত সুন্দর মেয়ে বাগানে আমার সাথে ঘুরবা নাকি? আমাকে বিরক্ত করেন না, আমি বাড়ি যাইতেছি। তোমাকে এত সহজে ছাড়তেছি না। আরে বাড়ি তো যাবা, আমি আগে একটু গন্ধ শুকে দেখি। একটু বাড়াবাড়ি কিন্তু বেশি হচ্ছে। বাড়াবাড়ি কি দেখলা? তোমার তো গায়ে হাত দেয় না। আমাকে ছেড়ে দেন, আমি কিন্তু এখন চিৎকার করব। কর চিৎকার কর, এই বাগান পুরাটাই আমার, কে তোকে বাঁচাবে? কি আছে ও আসাফ? বস পালাচ্ছে, ধর। এই তোকে বাঁচাবে? এ দিল্লু ধরে আনজা। আমার সামনে কোনো মেয়েকে উত্তপ্ত করার সাহস তুই কই পাইলি? এত বড় সাহস! আই এম সো সরি সেই দিন আপনার সাথে খারাপ ব্যবহার করার জন্য। আমি কি বসতে পারি? ঠিক আছে, বসো। আমার কিছু মনে নাই, সব ভুলে গেছি। বললেন যখন, তার মানে আমাকে মন থেকে ক্ষমা করে দিছেন। আমার নাম সুমি। আমি সাব্বির, সেদিন তো বলেছি। আমি পড়াশোনা করতেছি, সুযোগ পাইলেই গ্রাম ঘুরতে বেরোয়। আমি শহরে অনেক বড় বিজনেস করি, অনেক মানুষের ভিড়ে নিজেকে বোর ভাবি, তাই গ্রামে মাঝে মাঝে এসে ফ্রেশ হয়ে যাই। আমাদের গ্রামটা অনেক সুন্দর। আপনার স্ত্রীর সন্ধান আসে নাই? আসলে আমি এখনো সিঙ্গেল। কিছু না মনে করলে কারণটা জানতে পারি? ঠিক মনের মতো, ভালো লাগার মতো কোনো মানুষ পাইনি। আপনার সাথে তো আমার জীবনে অনেক মিল। তার মানে আপনিও সিঙ্গেল? আমিও মনের মতো মানুষ পাইনি। বাহ, তাহলে তো অনেক কিছুই মিলে যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, চলো হাঁটি। বল না তুই বল না, কি করি বল না, তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না। বল না তুই বল না, কি করি বল না, তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না। বল না তুই বল না, কি করি বল না, তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না। শোন না একটা কথা ওরে, আমার মতো এমন করে কখনো কেউ আর তোকে বাঁচতে ভালো পারবে না। শোন না একটা কথা ওরে, আমার মতো এমন করে কখনো কেউ আর তোকে বাঁচতে ভালো পারবে না। বল না তুই বল না, কি করি বল না, তুই ছাড়া যে আমার কিছুই ভাল লাগে না।
ভালোবাসার গল্পে মন কাব্য লিখে যায়। এ দু চোখের দৃষ্টি যখন তোর চোখে হারায়, ভালোবাসার গল্পে মন কাব্য লিখে যায়। আমাকে এখন চলে যেতে হবে। আচ্ছা, তাহলে তুমি চলে যাও। আমাদের দেখা কি আবার হবে? আমি তো সেটাই চাইতেছি। হ্যাঁ, হবে। আচ্ছা ঠিক আছে, আজকের মতো গেলাম। ঠিক আছে। ও খালা, খালা, ও খালা পাইতেছেন? খালা, আপনার ভাগ্নি ওই শহরের ছেলেটার সাথে প্রেম করে, আমি নিজের চোখে দেখে আছি। তাহলে কিছু কইছস? না না না, কিছু কইস না। ঠিক আছে, যাও, কাউকে কিছু বলো না। খালা, আমার উপরে কি রাগ করছো? মানুষ যা বলছে তুই কি সেটা সত্যি করছিস? কি কথা শুনছো তুমি? তুই নাকি একটা ছেলের সাথে সম্পর্ক করছিস? হ্যাঁ খালা, আমি নিজে ভেবেছিলাম তোমাকে বলবো, ভয়ে বলতে পারি নাই। আমি অবাক হয়েছি শুনি। তার কানে এই খবর আসার উচিত ছিল তোর মুখ থাকিয়ে, লোকের মুখে শুনি কেন? তুই আমায় বলিসনি? কি জন্য বলিসনি? এত বেয়াদব কেন তুই? মাফ করো খালা, আমি সাব্বিরকে অনেক ভালোবাসি। সাব্বিরও আমাকে খুব ভালোবাসে। ভালোবাসা তো দোষের কিছু নয়। আমার কাছ থেকে লুকিয়ে তুই অনেক ভুল করি ফেলেছিস। তাহলে কি সম্পর্কটা মেনে নিলে খালা? খালা তো সন্তানের জন্য সবকিছু মেনে নিতে হয়, তবে একটা শর্ত আছে, ছেলেটাকে আমার কাছে একদিন পরিচয় করিয়ে দিস। অবশ্যই খালা। আচ্ছা, এখন কাঁদিস না, মনে রাখিস খালা সবসময় তোর পিছে আছে। ধন্যবাদ খালা, তুমি আমার পৃথিবীর শ্রেষ্ঠ খালা। যা এখন খেয়ে নি। এখানে বসলে মনে হয় পৃথিবীটা একদম শান্ত হয়ে যায়। শান্ত তো হবেই, কারণ তোমাকে দেখলে আমার ভিতরে সব ঝড় থেমে যায়। তুমিও না আজকাল কবি হয়ে গেছো। কবিতা লিখতে জানি না, কিন্তু তুমি কাছে থাকলেই সবকিছু কবিতা মনে হয়। কখনো কখনো ভয় হয় যদি তোমাকে হারিয়ে ফেলি। হারানোর ভয় করো না, আমি তো তোমার হাতটা একবার ধরেছি, সারার কথা তো আর ভাবতেই পারি না। তুমি কি জানো আমার সবচাইতে পছন্দের জায়গা কোথায়? আমি তো জানি না। আচ্ছা, তুমি বলো কোথায়? তোমার এই বুকে। আমি যদি কখনো দূরে যাই, তুমি কি খুঁজে নিবে? এই বিল শুকিয়ে যেতে পারে, আকাশ অন্ধকার হয়ে যেতে পারে, কিন্তু আমি তোমাকে খুঁজতে ছাড়বো না। তুমি আমার পৃথিবী। তুই আমার সুইর সাথে কেন? আপনাকে না বলছি আমার পিছন পিছন ঘুরবেন না। শোন, আমি ওকে ভালোবাসি, আমি ওকেই বিয়ে করব। বেঈমান হইলা গেলি, আমায় ছেড়ে গেলি, ভেঙে দিলি দিলের কাবারে। বেঈমান রে
অন্তরে বেঈমান রে হে ও বেঈমান রে কি আগুন জ্বালাইলি অন্তরে আজকে খালা সাব্বির বাসায় আসবে। তাহলে আজ ছেলের একটা পরীক্ষা নিতেই হবে। খালা সাব্বির মনে হয় এসেছে। আসো ভিতরে এসো। আসসালামু আলাইকুম খালা। ওয়ালাইকুম আসসালাম। আসো বাবা, বসো বসো। বাবা কাঁপতেছো কেন? কিসের ভয়? ভয় নেই। আসলে আমি একটু নার্ভাস। নার্ভাস কেন? আমি কি পুলিশ নাকি? তা বাবা করো কি? খালা, শহরে একটা বিজনেস আছে। তা তোমার ভবিষ্যতের স্বপ্ন? খালা, আপনার ভাগ্নিকে হাসি খুশি রাখা আর বিজনেসটা বড় করে দাঁড়ানো। শুধু মুখের কথা বললে হবে না, কাজে প্রমাণ দিতে হবে। তোমার শখ কি? মানে কি কি করতে পছন্দ করেন? ফুটবল খেলি আর মাঝে মাঝে গান গাই। আমার ভাগ্নির যদি মেজাজ খারাপ হয়, তুমি কি গান দিয়ে শান্ত করবে? জি 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 খালা। পানিটা খাও। আমি শুধু চাই আমার মা বাবা মারা মেয়েটা তোমার কাছে সম্মান আর ভালোবাসা যেন পায়। জি খালা, আমি কথা দিচ্ছি সুমিকে কখনো অসম্মান করব না। সব সময় সুমির পাশে থাকবো। আজ থেকেই তুমিও আমার ছেলে। খালা, তাহলে আজ আমি আসি। ঠিক আছে। খালা আমি একটু ওকে আগাই দিয়ে আসতেছি। মেয়েটার ব্যবস্থা যাই হোক তাড়াতাড়ি করতে হবে। হ্যাঁ, হ্যালো বস, আমি তো একটা ঘটায় হেলাইছি। এবার আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, আমি আগামীকাল সকালে রওনা দিতেছি। ভালোবাসার নামে গ্রাম থেকে মেয়েদের পাচার চক্র মোহাম্মদ সাব্বির হোসেন। মানুষ টাকার লুটে কি না করে। না না, কি হয়েছে? কিসের টাকা? এবারে বের হয়েছে নারী পাচার নাকি, আমি সঠিক বুঝি না। এটা তো আমাদের গ্রামের ওই শহরের ছেলেটা। তার মানে সুমি ভাবিকে পাচার করতে এসেছে। বিষয়টা তো ভাইকে জানাইতে হবে। ভাই ভাই ভাই, তুমি এখানে? এই দেখো পত্রিকা কি বেরিয়েছে। তুই যা, গ্রামের কিছু লোক নিয়ে ছবি রেখা বাড়ি যা, আমি আসতেছি। কি হয়েছে আপনারা সবাই এখানে? সুমি আপু, সে নারী পাচারকারীর একজন। আল্লাহ, এ তো এসেছে আমাদের গ্রামে সুমিকে প্রেমের ফাঁদে ফেলে পাচার করতে। এসব সব মিথ্যে। এই যে পত্রিকায় ওর নাম বাড়াইছে। আসুন স্যার, আসুন। স্যার, এই যে একজন এন্ট্রি
ধরো ওকে। ইয়েস স্যার। ধন্যবাদ জিহাদ। আমার এই চক্রটিকে ধরার জন্য আমাদের পুলিশ ডিপার্টমেন্ট অনেকদিন থেকে কাজ করে যাচ্ছে, আজ তা সফল হলো। সুমি, তুমি বিশ্বাস করো আমি এসবের মধ্যে একদম নাই। চুপ করো, আমি তোমাকে বিশ্বাস করে ভালোবেসেছিলাম, আজ তুই আমার বিশ্বাস ভাঙলি। স্যার ওকে নিয়ে যান। শোনো সবাই, অচেনা কাউকে তার সম্পর্কে আমরা না জেনে আমরা আমাদের গ্রামে আশ্রয় দেব না। আমাদের এই গল্পটা সম্পূর্ণ কাল্পনিক। এখানে নারী পাচার, এখানে নেশাখোর, প্রেম ভালোবাসা, এটা সম্পূর্ণ আমরা একটা মানুষকে বিনোদন দেওয়ার জন্য একটা গল্প সাজিয়েছি। কেউ কারো ব্যক্তি স্বার্থে নেবেন না।